যারা তার বাবাকে বা চাচাকে বা তার আত্মীয়কে হত্যা করছে সেই দলটাই যদি করে সে তো ডাবল অপরাধী। কারণ মুক্তিযোদ্ধা হয়ে জামাত করা অপরাধী, মুক্তিযোদ্ধা পরিবারের আর শহীদ মুক্তিযোদ্ধা পরিবার করা মানে ডাবল অপরাধ। একটা বিবৃতি দিয়েছে, আপনার চোখে পড়েছে নাকি জানি না, এবং তারা বলেছে যে আপনার এই বক্তব্যের তারা তীব্র নিন্দা জানায়, প্রতিবাদ জানায়। সেখানে সভাপতি হচ্ছেন ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, সেক্রেটারি জেনারেল হচ্ছেন সেক্রেটারি জেনারেল তাজ, এবং আরও 70 জন মুক্তিযোদ্ধা সেখানে বিবৃতি দিয়েছিল। তো এই বিবৃতিটাকে আপনি কিভাবে দেখেন? তারা মুক্তিযোদ্ধা কিনা আমি জানি না, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। কারণ জামাতের অনেকেই বলতেছে মুক্তিযোদ্ধা, যাদেরকে আমি মহাপাপী মনে করি, এখনও মনে করি, আমি বলছি ডাবল অপরাধী। জামাতের আমি ডাবল অপরাধী। তার ফ্যামিলিতে যে যে লোক শহীদ হয়েছিল তাকে তো মুক্তিযোদ্ধারা মারে নাই, তাকে তো হয় রাজাকার আলবদর মারছে, না হয় পাকিস্তানি বাহিনী তাকে হত্যা করছে। তো যারা তার বাবাকে বা চাচাকে বা তার আত্মীয়কে হত্যা করছে সেই দলটাই যদি করে সে তো ডাবল অপরাধী। কারণ মুক্তিযোদ্ধা হয়ে জামাত করা অপরাধী, মুক্তিযোদ্ধা পরিবারের আর শহীদ মুক্তিযোদ্ধা পরিবার করা মানে ডাবল অপরাধ। এখন জামাত একটা রাজনৈতিক দল, উনি ওনার মতন করে ভেবেছেন যে আমি এই রাজনৈতিক দলে যাই, সমস্যা কি ফজলু ভাই? সমস্যা নাই, শুধু অপরাধী হিসাবে পাতায় ইতিহাসের খাতায় চিহ্নিত হয়ে থাকবে, কোনো সমস্যা নাই, এটা হবে। দিস টাইম উইল কাম। জামাত তো স্বাধীন সার্বভৌম বাংলাদেশে তো বিশ্বাস করে। কোনটা জামাত? এখন তো স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বিশ্বাস করে। তা আমি জানি না, তবে যে বাংলাদেশে বিশ্বাস করে তার রাজধানী হবে রাওয়ালপিন্ডি, আর কি বাংলাস্তান। সম্প্রতি আপনার সংসদে আরেকটি বক্তব্য আমি শুনছিলাম, যেদিন আপনি বলছিলেন যে কিছু কিছু মানুষ আছে যারা বলে যে ফুটবল খেলা দেখা যাবে না, ব্রাজিলের খেলা দেখা যাবে না, আর্জেন্টিনার খেলা দেখা যাবে না, তারা বর্বরতার দিকে দেশকে নিয়ে যেতে চায়। এরা কারা? কাদের কথা বলছেন আপনি? স্বাধীনতা বিরোধী শক্তির যারা এখনকার সময় পর্যন্ত স্বাধীনতা বিরোধী যারা ছিল, যে দল ছিল, 1 নম্বর হলো 93,000 পাকিস্তানি, তারা মানুষকে হত্যা করছে। এবং এটা লেখা আছে 16ই ডিসেম্বরের চুক্তিতে লেখা আছে, তাদের সহযোগী মুসলিম লীগ, জামাত, নেজাম, আলবদর, রাজাকার, আল শামস, তাদের যে পরবর্তী বংশধর এখনও যারা বলতে পারে নাই যে আমার বাপরে মুক্তিযোদ্ধারা পানিতে ফেলায় মেরে ফেলছিল, আমার দাদারে অতে নিয়ে এই মাটি চাপা দিছিল, ওই যে মুক্তিযুদ্ধে যারা এই জেদটা যাদের মধ্যে প্রতিহিংসাটা মুক্তিযুদ্ধের প্রতি বা মুক্তিযোদ্ধাদের প্রতি রয়ে গেছে, আমি তাদের কথা বলছি। এরা যদি বলে ফেলতো যে না আমরা সব ভুলে গেছি, আমাদের পূর্বপুরুষ ভুল করে গেছে, আমরা বাংলাদেশ মানি, তাইলে আমার কোনো কথা ছিল না। আমি এটা তো বলছে, তো বলে নাই, উপহাস করছে 47 থেকে এখন পর্যন্ত। যদি কোনো ভুল আমরা করি, এগুলো উপহাস করা, মানুষের উপহাস করা আর ফিলিংস দিয়ে, অনুভূতি দিয়ে মাপ চাওয়া এক জিনিস না। আজকে তাদের শক্তি আছে কালের কারণে। যদি অ্যাডমিনিস্ট্রেটিভ শেল্টার তাদের না থাকে এবং আন্তর্জাতিক চক্রান্তের গুটি যদি তাদের হাতে না থাকে, এখনো হু আর দেয় ইন বাংলাদেশ, তারা কয় %? ওই জামাত তো 32% ভোট পেয়েছে কিন্তু এবার। কোনটা? এই যে লাস্ট ইলেকশনে 32% ভোট কিন্তু পেয়েছে। হ্যাঁ পেয়েছে, মানে আমি না করি না, এখন অফিসিয়াল ভোটটা 32%।